মহা মুসিবত, এলাকার ইমাম তো বানানোই যাবে না, মহাদোষ। অনেকদিন পরে বিয়ে করছে, এটাও দোষ। আছে না নাই? তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি। সম্মানিত ভাইরা, আমরা ধাক্কাধাক্কি না করি, আমরা বসে যাই। অনেক মানুষ, শৈত্য প্রবাহ, কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই। এত মানুষ হয়েছে, সাফোকেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না। নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারীর দায়িত্ব না। উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন, আমাদের সময় অনেক দামি। অনেকে দোকান পাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন। সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই, যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করবো এবং এটা পৌঁছে দিব। ঠিক কিনা? সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনি। প্রথম যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত-তাইবুনা। সবাই পড়েন নাই, সবাই পড়েন আত-তাইবুনা। মানে মুমিনরা তওবা করে। কি করে? আত-তাওবা। সূরার নাম হচ্ছে আত-তাওবা। আত-তাওবা মানে টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি। কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। আত-তাইবুনা, মুমিনরা তওবা করে। আত-তাওবা, আত-তাওবা মানে হচ্ছে আর-রুজুউ ইলাল্লাহ। আর-রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও। আমাদের ভুল হতে পারে, ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে, তিনি কে? আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপী। আমরা সবাই কি? কক্সবাজারের বাইরে আমরা সবাই, আমরা যে পাপী এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক। আমরা পাপী না সবাই? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, ঠিক কি না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযী
বিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবা করলে আমি জীবনের সব মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনা করতে পারেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতো তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়। এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নেই। এরকম আছে না? নেই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাঁদারই তো সময় নেই। এরকম আছে না? নাই না। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পর পরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি? কি গুনাহ করেছেন? কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতে। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার গল্প। এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, কি নাম এটা? ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারেনি। মারাত্মক ক্র্যাশ। কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তো, চলে পুরে হাজবেন্ড সারখা, কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে। বিমানের ভেতরে যখন ফায়ার, গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন দেখছিল, হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা। এক ফোঁটা, এক ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই এক ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা পায়। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো।
ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কি না? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সহিহ বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99 জনকে। মারার পরে তার অন্তরে ভয়, হায় রে 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাঁচায় রে গেলাম কি? আমি যেহেতু শেষ, তোরও শেষ করে মার, ওরেও মেরে ফেলছি। এবার সেঞ্চুরি, এবার সেঞ্চুরি করে আবার ভয়, মেরে 100 জনের বলল, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা। আলেমের কাছে গেছে, যে বলে, আলেম 100 হত্যা করেছে, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদের বসবাস, তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে পড়ে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারা। রহমতের ফেরেশতারা বলে, যেহেতু রিয়ালাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা রূহ নিব। আযাবের ফেরেশতারা বলে, না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রূহটা আমরা নিয়েছি, জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে, না, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। দুই দল ফেরেশতার মারামারি, দুই দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে, এরা বলে আমরা, এরা বলে আমরা। ভেজাল আছে না নাই? আল্লাহ বলে, ধাক্কাধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপো। ভালো এলাকাটা, যে এলাকায় যাচ্ছিল, ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে? একেবারে কাছে, ঘর থেকে মাত্র বের হয়েছিল, ঠিক কিনা? আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয়, খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে, ভালো এলাকা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী বলেন, আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। ইয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? কোনো অন্যায় জীবনে করেছেন? উনি যদি প্রতিদিন করে 70 বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, 70,000 বার। আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না 70 বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তিগফার আপনি নিজেই করবেন। অনেকে বলে, ইমাম সাহেবরে না আনলে তওবা পড়া যাবে না। আছে না নাই? হুজুর এসে তওবা পড়াইতে হবে। আপনাদের কক্সবাজার আলহামদুলিল্লাহ এগুলো নাই না? বেশি
আপনি অনুতপ্ত হবেন, আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে, কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না, কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও 1 বিঘত, আমি আসি 2 বিঘত। যদি আমার কাছে আসতে চাও 1 হাত, আমি আল্লাহ আসি 2 হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। প্রথম গুণটা কি? আত-তাইবুনা। সবাই পড়েন, আবার পড়েন আত-তাইবুনা। তওবার 5টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার চাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কি না? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোনো পাপ নাই যেটা আমি করি না। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কি না? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতর শামিল হয়ে যাব, ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করুন। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ না, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন স্টপ মানে কি? থামেন, আর না, অনেক আগ বাড়ছে, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খেয়ে বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খেয়ে আবার রাতে মাফ চাইনি, এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। টু স্টপ what you have committed from sins, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ ভারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না, চিল্লায় বলেন ঠিক কি না? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না, চিল্লায়